ধনী ব্যক্তির নাম শুনলেই চোখে ভাসে বিল গেটস বা আমানসিও ওর্তেগাদের নাম। এরা টাকার পাহাড় গড়েছেন বৈধ পথে। অর্থ উপার্জনেরও নানা উপায় আছে, কিন্তু সব পথ সৎ নয়। মাফিয়া সিন্ডিকেট, চোরাচালান, মাদক ও অস্ত্র ব্যবসা ইত্যাদি নানা অবৈধ উপায়ে অবিশ্বাস্য রকমের অর্থ উপার্জন করেছেন অনেকে। চোরাচালান করে ধনকুবের বনে যাওয়া মাফিয়াদের নিয়ে আজকের এই আয়োজন। ডন পাবলো। কলম্বিয়ান মাদক ব্যবসায়ী ডন পাবলো পৃথিবীর ইতিহাসে কোকেন সম্রাট নামে পরিচিত। ভয়াবহ নৃশংস মাদক চক্র মেডেলিন কার্টেলের প্রধান ছিলেন ডন পাবলো। 70 ও 80 দশকের সারা বিশ্বে কোকেন ব্যবসার প্রসার ঘটিয়েছিলেন তিনি। এই কুখ্যাত কোকেন সম্রাট 1985 সালে সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালিয়ে 11 জন বিচারককে হত্যা করেন। 1989 সালের 27 নভেম্বর ডন পাবলোর নির্দেশে আভিয়াঙ্কা ফ্লাইট 203 ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। ওই ফ্লাইটের 110 নিরীহ যাত্রী সবাই নিহত হন। একবার কলম্বিয়ার বিচারমন্ত্রী রড্রিগো লারা কলম্বিয়ান কংগ্রেসে ডন পাবলোর বিরোধিতা করেছিল। পরবর্তীতে ডন পাবলোর নির্দেশে তার কিলিং স্কোয়াড খুন করেন লারাকে। অনেকবার প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং মাদক বিরোধী লুই কার্লোস গালানকে তার নির্বাচনী জনসভাতে প্রকাশ্যে খুন করেন। এক কথায় নৃশংস ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। কিন্তু মেডেলিনের গরিব অধিবাসীদের কাছে ডন পাবলো ছিলেন হিরো। মেডেলিনের অধিবাসীদের জন্য তিনি পার্ক, স্কুল, হাসপাতাল, স্টেডিয়াম, চার্চ প্রভৃতি প্রতিষ্ঠা করেন। তিনি গরিব অধিবাসীদের জন্য বিশাল আবাসিক এলাকা গড়ার জন্য লাখ লাখ ডলার খরচ করেছিলেন। 1993 2 ডিসেম্বর মেডেলিনে ক্রসফায়ারে নিহত হন এই কুখ্যাত মাদক সম্রাট। ডন পাবলো খুন হওয়ার পর বিশ্ব মিডিয়া দেখল একজন কুখ্যাত মাদক সম্রাটের জন্য মেডেলিনের সব বয়সী নারী পুরুষ কেঁদেছে। আমাদো ক্যারিলো ফুয়েন্তেস। আমাদো ক্যারিলো ফুয়েন্তেস ছিলেন অপরাধ জগতের শীর্ষ নাম। তার আনুমানিক সম্পত্তি 25 বিলিয়ন মার্কিন ডলার। বৃহত্তর মেক্সিকোর ড্রাগ সাম্রাজ্যের অধিপতি বনে যান আমাদো ক্যারিলো ফুয়েন্তেস। এর আগে তার বসকে হত্যা করে জুয়ারেজ কার্টেল দখল করে তার রাজত্ব শুরু করেন। আইনের হাত থেকে বাঁচার জন্য প্লাস্টিক সার্জারিকে বেছে নিয়েছিলেন তিনি। প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা পরিবর্তনের জন্য আমাদো ক্যারিলো ফুয়েন্তেস বিখ্যাত ছিলেন। তার মালিকানাধীন 727টি বিমান ছিল। আকাশপথে বিস্তীর্ণ এই ড্রাগ বাণিজ্যের জন্য তাকে বলা হতো এল সিনোর ডি লস সিয়েলো। সিনোর ডি লস সিয়েলো অর্থ আকাশ সম্রাট বা আকাশ পালনকর্তা। জীবনের শেষ দিকে এসে এই মেক্সিকো এবং আমেরিকান কর্তৃপক্ষের নজরে আসে সিনোর ডি লস সিয়েলো। এই থেকে বাঁচার জন্য মেক্সিকো সিটির সান্তা হসপিটালে এক জটিল প্লাস্টিক সার্জারির সময় মারা যান সিনোর ডি লস সিয়েলো। তার মৃত্যুর কিছুদিন পর সার্জারিতে অংশ নেয়া 2 চিকিৎসক অজ্ঞাত আততায়ীর হাতে খুন হন। দাউদ ইব্রাহিম। বিশ্বের শীর্ষ ডনদের তালিকায় ভারতীয় উপমহাদেশের দাউদ ইব্রাহিম উপরের দিকেই থাকবেন। বলাই বাহুল্য যে অবৈধ নানা উপায়ে তিনি প্রচুর সম্পদ গড়ে তোলেন। মুম্বাই এই ডি কোম্পানি নামক সংগঠিত অপরাধ চক্র ও সিন্ডিকেট প্রতিষ্ঠা করেন দাউদ ইব্রাহিম, যার মাধ্যমে ভারত, পাকিস্তান ও আরব আমিরাতের অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন এই ধনকুবের। এই ডি কোম্পানির 5000-এর বেশি সক্রিয় সদস্য আছে বলে ধারণা করা হয়। মুম্বাইয়ে 1993 সালে বোমা বিস্ফোরণের ঘটনাগুলোর পেছনে দাউদ ইব্রাহিমের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে। 1993 সাল থেকেই পলাতক আছেন ধনকুবের দাউদ ইব্রাহিম। যুক্তরাষ্ট্র তাকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা দেয় এবং 2003 সালে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার সম্পদ ক্রোক করার জন্য জাতিসংঘের নিকট প্রস্তাব দেয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মতে ওসামা বিন লাদেনের সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ ছিল। এছাড়াও ইন্টারপোল, মার্কিন ও রাশিয়ান নানা গোয়েন্দা সংস্থার মতে 2008 সালে মুম্বাইয়ের বোমা হামলা সহ আরও কয়েকটি বড় বড় হামলার পেছনে দাউদ ইব্রাহিমের হাত ছিল। 2010 সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে ইব্রাহিমের যোগাযোগ আছে বলে অভিযোগ করেন যুক্তরাষ্ট্র। অনেকের মতে দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচিতে কোথাও লুকিয়ে আছেন, কিন্তু একথা অস্বীকার করে আসছে পাকিস্তান। গুজম্যান ওরফে এল চ্যাপো। মেক্সিকোর গ্রামাঞ্চলে গরিবদের সহায়তা করার জন্য ধনকুবের এল চ্যাপোকে বলা হয় মেক্সিকোর রবিন হুড। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো এই দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই এল চ্যাপো শীর্ষ তালিকাভুক্ত অপরাধী। 1957 সালে গুয়াদালাজারা কার্টেলের সঙ্গে যুক্ত হন। তৎকালীন কার্টেলের প্রধান গডফাদার মিগুয়েল ফেলিক্স গাল্লার্দোর সঙ্গে কাজ শুরু করেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার অপরাধ জগতে প্রভাব বাড়তে থাকে। নিজে
নিজেই তৈরি করে নেন নিজের কার্টেল। 1980 সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদকের চালান প্রবেশ করেছিল, তার পেছনেও ছিলেন এই নিখোঁজম্যান। নিজের কার্টেল তৈরির পর অন্য কার্টেলদের কাছে তিনি হুমকি হয়ে দাঁড়ান এবং তাকে হত্যার চেষ্টাও হয়। 1993 সালে মেক্সিকোর পুলিশের কাছে ধরা পড়লে তার 20 বছরের কারাদণ্ড দেয়া হয়। 2001 সালে কারাগার থেকে পালিয়ে যান তিনি। 2015 সালের জুলাই মাসে সিনালোয়া রাজ্যে আবারও তিনি গ্রেফতার হন। এবার তাকে রাখা হয় মধ্য মেক্সিকোর আল্টিপ্লানো কারাগারে, কিন্তু এখান থেকেও তিনি পালিয়ে যান। পরবর্তীতে 2016 সালে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন কুখ্যাত অপরাধী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন গল্প জাদুঘর চ্যানেলটি। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন, লাইক দিন এবং শেয়ার করুন।